Assalamualaikum viewers, welcome back to my channel Fatema's Computer TC. আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে, আলহামদুলিল্লাহ। সো গাইস, আপনাদের জন্য আমি অনেক দিন পর একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে MS ওয়ার্ডের পার্ট 1, মাইক্রোসফট অফিস ওয়ার্ড। আমি মাইক্রোসফট অফিস ওয়ার্ডের MS ওয়ার্ড, এটাকে বলা হয় MS ওয়ার্ডের আমি পার্ট 1 আজকে আপনাদেরকে দেখাবো। সো আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো MS ওয়ার্ডের A to Z, এটাকে কীভাবে ওপেন করবেন, সেভ করবেন অথবা সেভ আস, এগুলো আজকে দেখাবো। এর পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে আরও নতুনগুলো দেখাবো। সো সেটা আমি আমার ভিডিও শেষে বলবো যে আমি পরবর্তী ভিডিওগুলোতে আপনাদেরকে কি দেখাবো। সো এখন আমি শুরু করছি আমার আজকের এই টিউটোরিয়ালসটা। সো আজকে এখন প্রথমে আমরা MS ওয়ার্ডে যাব, মাইক্রোসফট ওয়ার্ডে। সো মাইক্রোসফট ওয়ার্ডে আমরা কীভাবে যাব দেখেন, আমার এখানে কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডে 7 বাটন আছে। সো গাইস, আরেকটাও একটা ইম্পর্টেন্ট যেটা আপনাদেরকে বলা দরকার সেটা হয়েছে যে মাইক্রোসফট ওয়ার্ডের কিছু ভার্সন আছে, যেমন সেটা প্রথমটা যেটা ছিল সেটা হচ্ছে 2003, MS ওয়ার্ড 3, কিন্তু এখন আরও নতুন ভার্সন আসছে, নিউগুলা। যেমন আপনারা দেখুন যে একটা ফোনের যেরকম নতুন একটা আপডেট হয়, ঠিক সেরকমই একটা সফটওয়্যারের আপডেট হয়। যেমন প্রত্যেকেই তাদের সফটওয়্যার, নিজস্ব একটা সফটওয়্যার থাকে, যেমন MS ওয়ার্ড, অ্যাডোব ফটোশপ, অ্যাডোব ইলাস্ট্রেটর, এগুলোর প্রত্যেকটারে একটা আপডেট আছে, আপডেট ভার্সন। সো এখন এই MS ওয়ার্ড না, মাইক্রোসফট অফিস, এই অফিসের ভিতরেই থাকে মাইক্রোসফট ওয়ার্ড। অফিসের ভিতরে যেমন মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, অ্যাক্সেস, পাওয়ার পয়েন্ট, প্রেজেন্টেশন, সো এগুলো থাকে। তো এগুলোকেই মাইক্রোসফট অফিস বলা হয়। তো এগুলোরে অনেকগুলো ভার্সন আছে, যেমন 2003, 7, 10, 16 অ্যান্ড 19ও আছে। এখন ওটা 19টা নতুন বের হয়েছে। সো এই 19টাও কিন্তু আমি চাইলে আপনাদেরকে দেখাতে পারতাম, কারণ 19টাও কিন্তু একটা ভার্সনের মধ্যে আছে, ওটা একটা ভালো ভার্সন, নতুন নিউ। কিন্তু আমি আপনাদেরকে যখন যেটা দেখাবো সেটা হচ্ছে 2007। এটা আমি আপনাদেরকে দেখাবো, এটা একটা কারণ আছে। কারণটা হয়েছে যে যদি আপনি 2003, 7 এগুলোতে যদি আপনি শিখেন এই মাইক্রোসফট ওয়ার্ডটা, মাইক্রোসফট অফিসটা যদি শিখেন এই ভার্সনগুলোতে, তাহলে পরবর্তী আরও নতুন ভার্সনে আপনি অবশ্যই পারবেন। যদি আপনি প্রথমে চলে যান 2019-এ, তাহলে কিন্তু আপনি পিছনের যে ভার্সনগুলো আছে, কেউ যদি আপনাকে বলে যে আপনি 2010-এ কাজ করেন, আপনি কিন্তু সেটা পারবেন না, কারণ আপনার 2007-এর ভার্সনেরগুলো জানা নেই, আপনি প্রথমে চলে গেছেন 2019-এ। সো গাইস, আমি আজকে আপনাদেরকে 2007-এরটাই দেখাবো। সো এখন আপনারা দেখছেন আমার এখানে মাইক্রোসফট ওয়ার্ডটা আছে। সো আমি এইটা যদি এখান থেকে ডিলিট করি তাহলে কিন্তু এটা এখানে নেই। তাহলে আমরা এটা কীভাবে আনবো? আমি সাধারণত ইনস্টল করার পর এটা কিন্তু এখানে থাকে না। সো আমি সেটাও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন, এখানে উইন্ডোজের স্টার্ট বাটনটা, এই স্টার্ট বাটনে আমি ক্লিক করার পর এখানে সার্চ অপশানে এখানে দেখুন আপনারা আমার এখানে আগে থেকে আছে মাইক্রোসফট অফিস ওয়ার্ড, কিন্তু এখন যদি আমি এখান থেকে এখানে না থাকে, ভিতরে থাকে, তাহলে কিভাবে করব দেখুন আপনারা। আমি মাইক্রোসফট, এই যে দেখেন MIC লেখার সাথে সাথে আমার উপরে 3টে সফটওয়্যার শো করছে, মাইক্রোসফট অফিস ওয়ার্ড, মাইক্রোসফট অফিস এক্সেল, মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট। সো আমি এখন মাইক্রোসফট অফিস ওয়ার্ডে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন আমাদের সামনে মাইক্রোসফট অফিস ওয়ার্ডের 2007-এর যে ভার্সনটা আছে, যে সফটওয়্যারটা আছে, সেটা আমাদের সামনে এখন আছে এই মুহূর্তে। সো এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে এটা কিন্তু অনেকটাই আলাদা অন্য সব কিছুর থেকে। সো আমি এখন আপনাদেরকে কিছু বলছি এটা সম্পর্কে, যেমন প্রথমে আগে এটাকে পরিচিত করিয়ে দিই, এরপর আমরা আমাদের পরবর্তী কিছু কাজ করবো, কিছু টিপস শিখাবো। সো দেখেন আপনারা এখানে যে আপনারা দেখছেন এই যে এই বাটনটা, এটাকে বলা হয় অফিস বাটন। এটার থেকে আপনারা এটাকে ওপেন, সেভ এগুলো করতে পারবেন এই যে এই অফিস বাটন থেকে। এবং এখানে যে দেখছেন এই যে এইগুলা, এইখান থেকে ঠিক এই পর্যন্ত এটাকে বলা হয় রিবন।
এরকম অনেকগুলো রিবন আছে, যেমন আমি যদি ইনসার্টে যাই তাহলে আরেকটা রিবন চলে আসে। কিন্তু এখন যদি আপনারা দেখতে পান যে উপরের এগুলো কি, যেমন হোম, ইনসার্ট, ফেজ লেয়ার, রেফারেন্স, মেইলিং, রিভিউ, ভিউ, এগুলো হয়েছে যে এক একটা মেনু। এগুলোকে বলা হয় ট্যাব, ট্যাবও বলা হয় সাধারণত, যেমন হোম ট্যাব অথবা হোম মেনু, এরপর ইনসার্ট ট্যাব, এগুলো বলা হয় এগুলোকে। অ্যান্ড এগুলো সবগুলারে এক একটা আলাদা আলাদা কাজ আছে। এবং আরেকটা জিনিস আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এটা হচ্ছে উপরেও আছে এবং বাম পাশেও এটা আছে। এটা হয়েছে যে রুলার। এই রুলারগুলোরও আলাদা আলাদা নাম আছে। সো এখন আপনারা দেখেন যে আমাদের এখানে ডান পাশে একটা স্কল বার আছে। এটাকে বলা হয় স্কল বার, মানে এটা দিয়ে উঠানো অথবা নামানো যায়। সো আপনারা দেখেন। সো এখন আপনারা দেখুন একটা জিনিস, এইখানে আপনারা দেখুন আমি এটাকে সরানোর পর এটা কিন্তু বিজয় 52 সফটওয়্যারটা, কিন্তু এখানে উপরে যে একটা দেখছেন চিহ্ন, এই যে এগুলোকে বলা হয় কুইক অ্যাক্সেস টুল। এগুলো কিন্তু থাকে সবগুলো ভার্সনে। এই সবগুলো ভার্সনে মানে এখানে যেগুলো আপনারা দেখবেন সবগুলোই কিন্তু নতুন ভার্সনে আছে এবং ওগুলো থাকবেই অবশ্যই, ওগুলো চেঞ্জ হবে না। শুধু কিছু ফিচার্স অ্যাড হবে, নতুন নতুন কিছু অ্যাড হবে, কিন্তু পুরনো যা যা আপনারা জানেন, যা যা শিখেছেন সবগুলো ওখানে আপনারা পাবেন। সো এখন দেখেন আমরা তো আছি এখানে। এখন যদি আমরা চাই এখানে, যেমন আমি যদি এখানে কিছু টাইপ করি, আমি ধরেন এখানে আমি আমার নামটা লিখছি, এই যে দেখুন আমি আমার নামটা লিখলাম। এখন আমি যদি দেখতে চাই যে আমার এই নামটায়, আমি নেমটা কয়টা অক্ষর আছে, মানে এই নেমটায় কতটা ওয়ার্ড আছে, সো সেটা কীভাবে আমরা পারবো? এই যে আপনারা দেখেন একদম নিচে বাম পাশে এখানে দেওয়া আছে যে পেজ 1 of 1। এইটাতে কিন্তু দেখা দেয় যে কতটা পেজে আপনি এখানে আছেন এবং কয়টা পেজে আপনি কাজ করেছেন, এখানে সবগুলো ইনফরমেশন আছে। এবং এখানে যে দেখছেন যে ওয়ার্ডস 3, এটার মানে হয়েছে যে আমি এখানে 3টে ওয়ার্ড লিখেছি, তাই এখানে ওয়ার্ডস 3 মানে 3টা ওয়ার্ড এখানে শো করছে। যেমন আমি লিখেছি ফাতেমা বিনতে মুস্তাফা, এটা তিনটা আলাদা ওয়ার্ডস, এক একটা এক এক রকম। সো দেখুন এখানে শো করছে। এবং এইটার যে নামটা, এই যে এই পুরোটার নাম আপনারা দেখুন, এই পুরোটার নাম হয়েছে যে স্ট্যাটাস বার। এটাকে স্ট্যাটাস বার বলা হয়। এবং এখান থেকে আপনারা অনেক কিছু করতে পারবেন। আপনারা এটাকে প্রিন্ট লেআউটটা করতে পারবেন অথবা ফুল স্ক্রিন এগুলো দিতে পারবেন। এবং এই যে দেখছেন জুম, এই জুমের অপশনটা, এটা হয়েছে জুম আউট এবং জুম ইন। জুম ইন যদি আমি এইভাবে করি আপনারা দেখেন, তাহলে কিন্তু এটা বড় হচ্ছে, যে এখানেও ক্লিক করলে বড় হচ্ছে দেখেন। এখন যদি আমি এই মাইনাস চিহ্নটা দিই তাহলে কিন্তু এটা জুম আউট হচ্ছে। মাইনাসে দিলে সবসময় জুম আউট হয়, মানে ছোট হয়। আর যদি প্লাস চিহ্নতে দিই মানে জুম ইন, তাহলে এটা কিন্তু বড় হবে। সো এরকম করে আপনারা এটা কাজটা করতে পারেন। এখন সবগুলো থিংস দেখানো হয়ে গেছে। এখন যেটা ইম্পর্টেন্ট সেটা হয়েছে যে ধরেন আমি এখন এই ফাইলটা এখানে লিখেছি, এখন যদি আমি এটাকে সেভ করতে চাই তাহলে আমি এটাকে কিভাবে সেভ করব? এই যে দেখুন এখানে অফিস বাটন, আমি আপনাদেরকে প্রথমেই দেখিয়েছিলাম। এই অফিস বাটনে ক্লিক করে এখান থেকে সেভ অথবা সেভ আস, তো আমি এখন এটাকে সেভ আসে দিচ্ছি। দেওয়ার পর দেখুন আমাদের সামনে একটা অপশন আসছে, এখানে বলা হয়েছে যে আমরা এটাকে সেভ করব কি না এবং কোথায় করব। সো দেখেন আমি এখানে ডকুমেন্টস এটা সিলেক্ট করলাম, কোথায় সেভ করব, এবং নেমটা আমি এখানে যে কোনো কিছু দিতে পারি। এখন এখানে আমার নাম আছে, সো আমি এখানে সেভে দিয়ে দিলাম। সো আপনারা দেখেছেন যে এটা সেভ হয়ে গেছে কিভাবে। এখন ধরেন আমি এখানে আরও কিছু অ্যাড করব, যেমন ফাতেমা বিনতে মুস্তাফার সাথে আমি এখানে আমার চ্যানেলের নাম লিখব। এই যে দেখেন আমি নাম লিখলাম। এখন কি আমি আবার এটাকে এখানে সেভ আসে দিয়ে সেভ করব? না, আমি যদি চাই যে আমি এই ফাইলটাতে এটা রাখতে চাই তাহলে কি করব? আমি এই যে পাশে অফিস বাটনে গিয়ে এখানে সেভে ক্লিক করব। সেভে ক্লিক করলে দেখেন যদি একই ফাইল যদি আপনি আবার যেমন অন্য কিছু একটা অ্যাড করে ওটাকে সেভ করতে চান তাহলে সেভে ক্লিক করলে হয়ে যাবে। সো ওইটার কোনো সমস্যা নেই। এবং আরেকটা হচ্ছে যে যদি আপনি এটাকে নতুনভাবে সেভ করতে চান, মানে একই ফাইল আপনি 2বার সেভ করতে চান, তাহলে কিভাবে করবেন?
এখানে অফিস বাটনে গিয়ে সেভে দিলে কিন্তু এটা হবে না, আবার আপনাকে সেভ আসে যেতে হবে। দেখেন আপনি একটা জিনিস দেখবেন যে আমার এখানে কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি, যে দেখেন ফাতেমা বিনতে মুস্তাফা এটা কিন্তু সেভ আছে। এখন যদি আমি দ্বিতীয়টা সেভ করতে চাই, আমি এখানে 1 দিব, এরপর সেভে দিয়ে দিব। সো দেখেন এটা সেভ হয়ে গেল। এখন কিন্তু আমার এটা 2টা ফাইলে সেভ হয়েছে। এখন আমি কি করব, সো এখন তো আমার সেভ হয়ে গেছে, এর পরবর্তী আমি ওপেনটা দেখাবো। বাট তার আগে যেটা মাঝখানে সেটা হয়েছে এটাকে ক্লোজ করা। সো আমি এখন অফিস বাটনে ক্লিক করে এখানে ক্লোজে দিব। ক্লোজে দিলে কিন্তু আমার এই ফাইলটা শুধু ক্লোজ হবে, আর যদি এক্সিড ওয়ার্ড দিই তাহলে আমার এই সফটওয়্যার থেকে চলে যাব আমি। সো আমি ক্লোজে দিলাম কারণ আমি এই ফাইলটা ক্লোজ করতে চাই। সো আপনারা দেখেন আমার এটা ক্লোজ হয়ে গেছে। এখন আমি আবার যদি এটাকে ওপেন করতে চাই তাহলে কিভাবে করব, এইখানে অফিস বাটনে গিয়ে আমি এখানে ওপেনে দিব। ওপেনে দেওয়ার পর দেখেন আমি কোথায় সেভ করেছিলাম ওটা চলে আসছে, এবং আমি 2টা ফাইল সেভ করেছি এখানে। এই যে দেখেন ফাতেমা বিনতে মুস্তাফা এবং 1 এটার সাথে আছে। সো এখান থেকে আমি যে কোনো একটা সিলেক্ট করে ওপেনে দিয়ে দিব, দেওয়ার পর এটা ওপেন হয়ে গেছে দেখেন। সো এইভাবে আপনারা একটা ফাইলকে সেভ করতে পারবেন, ক্লোজ করতে পারবেন এবং পরবর্তীটাকে ওপেন করতে পারবেন যখন আপনাদের দরকার হয়। এখন আরেকটা জিনিস, যে আপনি ধরেন এখন এই ফাইলটা করেছেন, কিন্তু আপনি যদি আবার নতুন আরেকটা ফাইল আনতে চান এখানে, তাহলে কিভাবে আনবেন, এই যে এই ফাইলটা এখানে থাক এবং আমি নতুন একটা ফাইল আনি। দেখেন আপনারা অফিস বাটনে আমি গেলাম, যাওয়ার পর আমি এখানে নিউতে একদম প্রথমে একটা ব্ল্যাঙ্ক পেপার দেখবেন এবং নিউ দেখবেন। সো আমি নিউতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমাদের সামনে একটা অপশন আসছে, এখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে সিলেক্ট করা এবং ক্রিয়েটে দিব। তারপর দেখুন আমাদের সামনে একটা নতুন আর একটা ব্ল্যাঙ্ক পেপার, নতুন একটা ওয়ার্ডের ডকুমেন্ট 2, এই যে উপরে লেখা আছে ডকুমেন্ট 2 আমাদের সামনে চলে আসছে। সো এইভাবেই আপনারা করতে পারেন। আপনারা যদি একটা ফাইল করা হয়ে গেছে, এখন যদি নতুন আর একটা করতে চান তাহলে ঠিক এইভাবে সেটাকে ওপেন করতে পারবেন। সো গাইজ, আশা করি যে আপনারা এটা বুঝতে পেরেছেন কিভাবে আমি করলাম। সো আমি এখন এটাকে ক্লোজ করে দিই এবং আমি এখন এটাকে এইখানে ক্লিক করে এটাকেও ক্লোজ করে দিলাম। মানে আমি ওয়ার্ডটাকে ক্লোজ করে দিলাম, কারণ আমি ফাইলটাকে শুধু ক্লোজ করতে চাই না। সো গাইস, আপনারা দেখতেই পেয়েছেন যে কিভাবে আমি এটাকে করলাম। সো আশা করি যে আপনারা বুঝতে পেরেছেন যে আমি এটা কিভাবে আপনাদেরকে দেখালাম। সো গাইস, আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইবে ক্লিক করে দিবেন এবং বেল বাটনে ক্লিক করে দিবেন যেন আপনারা আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে পারেন। সো গাইস, আমি আজকে এটা দেখালাম পার্ট 1 এবং পার্ট 2তে আমি আপনাদের জন্য আরও নতুন কিছু নিয়ে আসছি। সো গাইস, আপনারা তার জন্য অপেক্ষায় থাকবেন এবং যখন আমার পার্ট 2টা করা হয়ে যাবে তখন আমি ওইটার লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে ওখান থেকেও দেখে নিতে পারেন। সো গাইস, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।